হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার নিয়ে। এর আগের দিন আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের দুটো ক্লাস নিয়ে আলোচনা করেছি। আজকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত দেওয়া রয়েছে 1:2 এবং উত্তর গোলার্ধে এর অনুপাত দেওয়া রয়েছে 2:3। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে? তাহলে সমগ্র পৃথিবীতে আমাদের স্থল ও জলের পরিমাণ বের করে নেব। আর সমগ্র পৃথিবীতে যদি আমরা স্থলের পরিমাণ জেনে যাই এবং জলের পরিমাণ জেনে যাই, আর সেখান থেকে উত্তর গোলার্ধের স্থল বিয়োগ করে দিই এবং উত্তর গোলার্ধের জলটাও বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? দক্ষিণ গোলার্ধের পরিমাণটা পেয়ে যাব। এইভাবে আমাদের অঙ্কটা আজকের করতে হবে। তাহলে আজকে আমরা প্রথমে কি করব? মোট পরিমাণটা বের করার চেষ্টা করব। মোট পরিমাণ দেওয়া রয়েছে, প্রথমে 1:2 দেওয়া রয়েছে। কত? 1:2। তাহলে মোট কত হয়ে যাচ্ছে? মোট হয়ে যাচ্ছে 3 ইউনিট হয়ে যাচ্ছে বা 3 একক হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে। আর উত্তর গোলার্ধে কতটা বলেছে? উত্তর গোলার্ধে বলেছে 2:3। কত বলেছে? 2:3 বলেছে। তাহলে মোটের উপর কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো মিলিয়ে কত হচ্ছে? মোটের উপরে মোট যদি 2 হয়ে থাকে তাহলে উত্তর গোলার্ধে কত হবে? 1 হবে। তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে? 1 হবে। তাহলে কি হচ্ছে? মোট আমাদের কি হবে? মোট আমাদের উত্তর গোলার্ধের ডবল হবে। তাহলে উত্তর গোলার্ধে কত দেওয়া রয়েছে? 5 দেওয়া রয়েছে। আর মোট কত দেওয়া রয়েছে? 3 দেওয়া রয়েছে। তাহলে উত্তর গোলার্ধের ডবল হবে সমস্ত পৃথিবীতে। এই ডবল করার জন্য আমরা কি করব? 3 এবং 5-এর লসাগু করব। 3 এবং 5-এর লসাগু হয়ে যাচ্ছে 3 5-এ 15 হয়ে যাচ্ছে লসাগু। যদি আমরা উত্তর গোলার্ধকে 15 বানানোর চেষ্টা করি বা 15 বানিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 5-এ 15 হয়ে যাচ্ছে। তাহলে 15 ডবল কত হয়ে যাচ্ছে? 15 ডবল হয়ে যাচ্ছে 30। তাহলে আমরা কি করব? এটাকে 10 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হয়ে গেল? 3 10-এ 30 হয়ে গেল। তাহলে সমস্ত পৃথিবীতে স্থল ও জলের মোট পরিমাণ কত পেয়ে গেলাম? আমরা 30 পেয়ে গেলাম। এবং উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত কতটা, মোট পরিমাণ কতটা পেলাম? 15 পেয়ে গেলাম। তাহলে অনুপাত আমাদের বলে দিয়েছে। তাহলে সমস্ত পৃথিবীতে স্থলের পরিমাণ কতটা হবে বলেছে এখানে। তাহলে কত ইউনিট হচ্ছে? 1 আর 2 যোগ করে হয়ে যাচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু আমাদের কত বলেছে? 3 ইউনিটের ভ্যালু আমাদের বলে দিয়েছে কত? 30 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10 হয়ে যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তারপরে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত পৃথিবীতে স্থলের পরিমাণ কতটা পেলাম? 10 পেয়ে গেলাম। স্থল কত পেলাম? 10 পেয়ে গেলাম। আর জল কতটা পেয়েছি? 20 পেয়েছি। একই রকমভাবে উত্তর গোলার্ধে মোটের উপর কতটা জল রয়েছে? উত্তর গোলার্ধে মোটের উপর 15 একক জল রয়েছে। তাহলে 2 এবং 3 যোগ করে কত হয়ে যাচ্ছে? 2 এবং 3 যোগ করে হয়ে যাচ্ছে 5। আর 5 ইউনিটের ভ্যালু আমাদের কত বলেছে? 15 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 1 ইউনিটের ভ্যালু আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর গোলার্ধে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 6 একক। আর 3 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 9 একক। আমি শুরুতেই বলেছি, কি বলেছি? যে মোট মোট স্থলভাগ থেকে যদি আমরা উত্তর গোলার্ধের স্থলভাগ বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? দক্ষিণ গোলার্ধের স্থলটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে মোট হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে উত্তর গোলার্ধ।
তাহলে মোট থেকে যদি আমরা উত্তর গোলার্ধ বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4 হয়ে যাবে। 10 থেকে 6 বাদ দিলে হয়ে গেল 4। আর জল কতটা রয়েছে? মোটের উপর জল রয়েছে 20 আর উত্তর গোলার্ধে জল রয়েছে 9। তাহলে 10 থেকে যদি 9 20 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে? 11 হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্থলভাগ এবং জলভাগের অনুপাত পেয়ে গেলাম। এই অনুপাতটা কোথাকার পেলাম? এই অনুপাতটা আমরা দক্ষিণ গোলার্ধের পেয়ে গেলাম। তাহলে আমাদের জানতে কি চেয়েছে? প্রথমে বলেছে জল বলেছে, তাহলে জল কতটা রয়েছে? 11 রয়েছে এবং স্থল কতটা রয়েছে? 4 দেওয়া রয়েছে। তাহলে 11:4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। নেক্সট কোশ্চিনে বলেছে A/B+A = 1:3 বলেছে এবং C/A+B = 5:7 বলেছে। তাহলে B/C এর আমাদের কাছে মান জানতে চেয়েছে। তাহলে আমি কি করব? তাহলে এখানে বলেছে A/B+A বলেছে, কত বলেছে? 1/3 বলেছে। একই রকমভাবে C/A+B বলেছে, কত বলেছে? 5/7 বলেছে। তাহলে আমরা A+B+C, তাহলে প্রত্যেকটাকে যোগ যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 5 আর 7 যোগ করে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 আর 1 যোগ করে কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রশ্নে সি হবে। কি হবে? প্রশ্নে সি হবে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে প্রশ্নে সি হবে। তাহলে A+B+C এর ভ্যালু কত পাচ্ছি? এখানে A+B+C এর মোট মান পাচ্ছি আমরা 4, কিন্তু এখানে কত পাচ্ছি? 12। যদি আমরা এটাকে যদি 12 বানাতে হয় তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 12 পেয়ে যাব। তাহলে এখানেও কি করলাম? 3 দিয়ে গুণ করলাম, এখানেও 3 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে কি পেয়ে গেলাম? 3 পেয়ে যাচ্ছি আর নিচে কত পেয়ে যাচ্ছি? 9 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম? মোটের উপর কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে। তাহলে এর মান আমরা কত পেয়ে যাচ্ছি? এর মান আমরা 3 পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি? 3। বি এর মান কত পাবো? সি এর মান আমরা কত পাচ্ছি? সি এর মান আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে 5 আর 3 যোগ করে হয়ে যাচ্ছে 8 আর 12 হচ্ছে। তাহলে এখানে কত হবে? বি এর মান 4 হয়ে যাবে। তাহলে এখানে আর প্রশ্ন জানতে কি চেয়েছে? B/C+A জানতে চেয়েছে। তাহলে বি এর মান কত? বি এর মান হয়ে যাচ্ছে 4 আর সি মানে কত? সি মানে 5 আর এ মান হয়ে যাচ্ছে 3। তাহলে 4/8 হয়ে যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1:3 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই ধরনের ট্রিক্স বা মেথড কোনো বইয়ে তোমরা পাবে না। এইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। নেক্সট কোশ্চিন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে? 3:4 বলেছে। যদি প্রতিটি সংখ্যার সাথে যদি প্রতিটি সংখ্যাকে যদি 6 বৃদ্ধি করা হয় তবে নতুন অনুপাত কত পাবো? 4:5 পাবো। তাহলে 3 কত দেওয়া রয়েছে? 3 দেওয়া রয়েছে 4। এই প্রতিটা সংখ্যাকে যদি আমি 6 প্লাস করি তাহলে অনুপাত পেয়ে যাচ্ছি 4:5। আমরা দেখব যে এখানকার ডিফারেন্স সেম আছে কিনা। 4 থেকে 3 বাদ দিলে কত পাচ্ছি? আমরা 1 পাচ্ছি। তাহলে ডিফারেন্স 1 হয়ে যাচ্ছে। 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পাচ্ছি? 1 ইউনিটের ভ্যালু আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে সংখ্যাটা কত। তাহলে সংখ্যা আমাদের প্রথমে কত ছিল? 3:4 ছিল। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 6 হয়
তাহলে 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 3 ছয়ে 18 হয়ে যাবে আর 4 ছয়ে 24। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 18:24। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে এই দুটোর যদি বিয়োগ ফল বা ডিফারেন্স সেম না হয় তখন কি করতে হবে। তাহলে পরের প্রশ্নতে এরকম প্রশ্ন দেওয়া রয়েছে যে কিভাবে করতে হবে। তারপরে নেক্সট কোশ্চিন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 বলেছে। প্রতিটি সংখ্যা থেকে 10 বিয়োগ করা হয় তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 3:5 দাঁড়াচ্ছে। তাহলে 5:7 বলেছে, প্রতিটি সংখ্যা থেকে 10 বিয়োগ করা হয়েছে, তাহলে অনুপাত কত হয়েছে? 3:5 হয়ে গেছে। এখানেও ডিফারেন্স কত হচ্ছে? এখানেও ডিফারেন্স 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত বলেছে আমাকে? 10 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 5। তাহলে সংখ্যার দুটির পার্থক্য কত হবে? তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করা যায় তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 ইউনিটের ভ্যালু 10 হয়ে যাবে। এখানেই বের করা রয়েছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে না আমি আগে মান বের করব তারপরে অঙ্কের বিয়োগফল বের করব, তাহলে কত হবে? 5 5-এ 25 হয়ে যাবে আর এদিক হয়ে যাবে 5 7-এ 35 হয়ে যাবে। 35 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে 10। এইভাবেও করলেও হবে, কিন্তু এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। নেক্সট কোশ্চিন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 বলেছে আর প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তাহলে অনুপাত দাঁড়ায় 7:11। তাহলে অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে 5:7 বলেছে আর 7:11 বলেছে। এবার এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসবে, এখানে তো ডিফারেন্স সেম নাই, কারণ 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 2 আর 11 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। এখানে কিন্তু ডিফারেন্স সেম নেই। তাহলে কিভাবে এই ডিফারেন্সকে সমান করতে হবে? তাহলে 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 2 আর এখানে 11 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। তাহলে এই 4টাকে উপরের সম্পূর্ণ দিয়ে গুণ করব আর এই 2টাকে দিয়ে আমি নিচের সম্পূর্ণকে গুণ করব। তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4 5-এ 20 হয়ে যাবে। অনুপাত 4 7-এ 28 হয়ে যাবে। তারপর এটাকে যদি 2 দিয়ে গুণ করি 7 2 14 হয়ে যাবে। অনুপাত 11 2 22 হয়ে যাবে। তাহলে 20 থেকে যদি 14 বাদ দিই তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 6 হয়ে যাচ্ছে ডিফারেন্স। 28 থেকে 22 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে? ডিফারেন্স 6 হয়ে যাচ্ছে। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত বলেছে? 9 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 9/6 হয়ে যাচ্ছে। কাটাকাটি যদি করি 3 দিয়ে 3 3 9 আর এদিক হয়ে যাচ্ছে 3 2 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 3/2 হয়ে যাচ্ছে। 3/2 অর্থাৎ হয়ে যাচ্ছে 1.5 হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে জানতে কি চেয়েছে? আমার কাছে জানতে চেয়ে তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কি কি হয়ে যাবে? তাহলে 20কে যদি আমি 1.5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? বা 20কে যদি আমি 1.5 দিয়ে গুণ করি বা 3/2 দিয়ে গুণ করি তাহলে 10। তাহলে হয়ে যাচ্ছে 3 10-এ 30 হয়ে যাচ্ছে। আর 28কে যদি আমি 3/2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 14। 3 14-তে 42 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 30 এবং 42 আমি অপশানে খুঁজে দেখব। 30 এবং 42 অপশান নম্বর হচ্ছে সি নম্বর অপশান। আশা করছি তোমাদের অঙ্কগুলো ভালোভাবে বোঝাতে পারছি। আর তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমাদের যদি কোনো অঙ্কতে ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ক্লাস যদি ভালো লাগে ক্লাসটিকে লাইক করো এবং
শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল। তারপরের প্রশ্ন হচ্ছে 33 দাগের প্রশ্ন। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 4:7 বলেছে, আর প্রতিটি সংখ্যা থেকে 4 যোগ করা হয়, তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 3:5 দাঁড়াচ্ছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে বৃহত্তম সংখ্যা আমার কাছে জানতে চেয়েছে। একই রকম অঙ্ক কি বলেছে? 4:7 বলেছে, 3:5 বলেছে। 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমার 1 দাঁড়াচ্ছে, আর 7 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। তাহলে ডিফারেন্স সেম হচ্ছে না। ডিফারেন্স আমাদের কি করতে হবে? সেম করতে হবে। এখানে যদি আমি 7 থেকে 4 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, আর 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে এই সম্পূর্ণটাকে কি করব? 2 দিয়ে গুণ করব, আর নিচের সম্পূর্ণটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 2 4 দুগুণা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, আর 7 দুগুণা কত হয়ে যাবে? 14 হয়ে যাবে, আর নিচে 3 3 কা 9 হয়ে যাবে, আর 3 5 15 হয়ে যাবে। এবার ডিফারেন্স সেম হয়ে যাচ্ছে। 9 থেকে যদি 8 বাদ দেওয়া যায় 1 হবে, 15 থেকে যদি 14 বাদ দেওয়া যায় তবুও 1 হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলেছে? 1 ইউনিটের ভ্যালু আমাদের 4 বলে দিয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি দেওয়া রয়েছে আমাদের 14 দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? 14। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয় তাহলে 14 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 4 গুণিত 14। তাহলে 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 তে 42, 4 14 তে 56 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? দুজন ব্যক্তির আয়ের অনুপাত বলেছে 5:3। কি বলেছে? 5:3 বলেছে, এবং খরচের অনুপাত বলেছে 9:5 বলেছে। কিন্তু তাদের কি বলেছে? সঞ্চয় কত বলেছে? 2600, এবং দ্বিতীয় ব্যক্তির 1800 টাকা। প্রথম ব্যক্তির হচ্ছে 2600 টাকা, আর দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 1800 টাকা। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের কি করতে হবে? এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করে ডিফারেন্স করব। তাহলে 5 5 25, 3 নং 27। তাহলে আমি একটু ভালো করে লিখে বোঝাচ্ছি। তাহলে 9 গুণিত 3 মাইনাস 5 গুণিত 5 হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু বা ভ্যালু। তাহলে 3 নং 27, আর 5 5 25। তাহলে 27 থেকে যদি 25 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। আর এদিকে আবার এইভাবে গুণ করতে হবে। তাহলে 26কে 5 দিয়ে গুণ করব। তাহলে 2600 গুণিত 5 মাইনাস 1800 গুণিত 9। তাহলে 26কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 5 6 30, 5 দুগুণা 10, আর 13 হয়ে যাবে। দুটো শূন্য, মাইনাস 18, 9 18তে কত হয়ে যাবে? 144 হয়ে যাবে। দুটো শূন্য হয়ে যাবে। তাহলে 144 থেকে যদি আমি 130 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। কত হয়ে যাবে? ওই 9 18তে 162 হবে। কত হবে? 9 18তে 100।
9 18-তে 162 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 162 থেকে যদি আমি 130 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 2 আর দিকে 3, তার মানে হয়ে যাচ্ছে 32 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 32 হয়ে যাচ্ছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত বেরোলো আমার? 2 ইউনিটের ভ্যালু বেরোলো 3200। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 1600 হয়ে যাবে। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে? তাহলে সঞ্চয় করে তাহলে তাদের আয় কত ছিল? তাহলে প্রথম জনের আয় কত ছিল? 5 × 80, 80 বসে যাবে, তারপরে দুটো শূন্য, তারপরে 3 × 48, তারপরে দুটো শূন্য, তাহলে 8000 এবং 4800 হবে সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্ক বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিনও সেম আছে। এর আগের অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই অঙ্কটি সেম আছে, তোমরা দেখে নাও আবার, আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। বলছে এ এবং বি দুজন ব্যক্তি রয়েছে যাদের আয়ের অনুপাত কত বলেছে? 5:6 বলেছে। আর তাদের খরচ কত বলেছে? 3:4 বলেছে। আর তাদের সঞ্চয় কত বলেছে? তাদের সঞ্চয় বলেছে 1800 এবং 1600 বলেছে। তাহলে আমি কি করব? কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে বিয়োগ করব। তাহলে 318 আর 4 × 5 = 20, তাহলে 4 × 5 = 20। তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5 এবং 4, 4 আর 5 গুণ করলে কত হয়ে যাবে? 4 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে। আর 3 আর 6 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে 18। তাহলে 20 থেকে 18 বাদ দিলে হয়ে যাচ্ছে 2। সেম একই রকমভাবে এদিকটার সাথে এদিকটার গুণ, এদিকটার সাথে এদিকটার গুণ। তাহলে 1800-কে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 18-কে 18 আর 36, 3 আর 18 54, 4 18-তে 72। কত হয়ে যাচ্ছে? 72। দুটো শূন্য, আর এদিক হয়ে যাচ্ছে 3 × 48, দুটো শূন্য। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? তাহলে 12 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 4, আর 7 থেকে 5 বাদ দিয়ে দিলে 2, তাহলে 2400 হয়ে যাচ্ছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু হয়ে গেল 2400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাচ্ছে 1 ইউনিটের ভ্যালু 1200 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? বলছে বি এর মাসিক আয় কত ছিল? তাহলে বি জানতে চেয়েছে, তাহলে বি এর মাসিক আয় কত? 6। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 6 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 1200 × 6, 5 × 12 = 60, 6 × 12-তে 72, 7200 টাকা হয়ে যাচ্ছে বি এর আয়। আশা করছি তোমাদের অঙ্কগুলো ভালোভাবেই বোঝাতে পেরেছি। তাহলে 36 দাগের অঙ্ক হচ্ছে, মোহন একটি জিনিস 15% ছাড় দিয়ে বিক্রি করে এবং 20% লাভ করে। যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 85 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে এখানে 85 গুণিত, এখানে কি বলেছে? বলছে যে 20% লাভ করেছে, তার মানে এখানে লাভটা রয়েছে। তাহলে আমাকে ক্রয় মূল্য কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে কম হলে কি হয়ে যাবে? 100/120 হয়ে যাবে। তাহলে আমার কাছে কি অনুপাত জানতে চেয়েছে? বিক্রয় মূল্য আমার কাছে জানতে চেয়েছে ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে ধার্য মূল্য কত বলেছে? 100 বলেছে। অনুপাত
প্রথমে আমাদের কাছে জানতে চেয়েছে ক্রয় মূল্য এবং ধার্য মূল্য। ক্রয় মূল্য আমার হচ্ছে এত অনুপাত ধার্য মূল্য। ধার্য মূল্য কত? ধার্য মূল্য বলেছে 100। তাহলে 100 কেটে গেল, আর এই 120টা এপারে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? 85 অনুপাত 120 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 17তে 85 অনুপাত 5 দুগুণা 10, 4 5 20। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 17 অনুপাত 24। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ দাগের অপশন। নেক্সট কোশ্চিন হচ্ছে 2% ও 18% লাভে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? বলছে যে 2% ও 18% লাভে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত বলেছে? 3 টাকা। তাহলে বিক্রয় মূল্যের অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কোনো একটা জিনিস রয়েছে, জিনিসের যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 102 টাকা। আবার কোনো জিনিসের যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 118 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত রয়েছে? এদের মধ্যে পার্থক্য রয়েছে 18 - 2, তার মানে হয়ে যাচ্ছে 16। তাহলে 16 ইউনিটের ভ্যালু আমাদের কত বলেছে? 3 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 3/16 হয়ে যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 3/16। তাহলে আমাদের কি জানতে হবে? তাহলে আমাদের জানতে হবে 102 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 102 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 102 গুণিত 3/16 অনুপাত, আর 118 ইউনিটের ভ্যালু কত হবে? 118 গুণিত 3/16। তাহলে 3/16 3/16 কেটে যাবে। 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাবে? 5। এটা 1, এটা 2 দিয়ে কাটলে হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 9। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 51 অনুপাত 59। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কগুলো আমি বোঝাতে পেরেছি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো অঙ্কে অসুবিধা হয়ে থাকে বা ডাউট হয়ে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। ডাউট কমেন্ট করে জানাও।